আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকাই কামনা করি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন মিরপুর চিড়িয়াখানার পাশেই অবস্থিত। এখানে প্রবেশ ফি 20 টাকা। আপনি ঢুকেই হাতের ডান পাশে উদ্যানের স্থাপনা এবং উদ্যানের যাবতীয় সব কিছু জানতে পারবেন। জাতীয় উদ্ভিদ উদ্যান আমাদের জাতীয় সম্পদ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম। ঢুকতেই হাতের বাম পাশে রয়েছে গোলাপ বাগান। এখানে 2টি গোলাপ বাগান রয়েছে এবং গোলাপ বাগানের মাঝে একটা পদ্ম লিলি রয়েছে, যেটা ব্রাজিল থেকে আনা হয়েছে। (208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 800 প্রকারের বিভিন্ন বৃক্ষ রয়েছে এবং হাতের ডান পাশে আপনি দেখতে পাবেন এখানে একটি দ্বীপ রয়েছে। রাজধানী ঢাকা শহরের ভিতরে সবুজের রাজ্যে ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অনন্য। এইসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কৃত্রিম লেক। এই লেকের ভিতরে অনেক মাছ রয়েছে, যেগুলো আপনি সরাসরি দেখতে পাবেন। বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর, দিঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ। এখানে আপনি দেখতে পাচ্ছেন বসার সুন্দর জায়গা রয়েছে। এখানে আপনি ক্লান্ত হয়ে গেলে আরামে বসতে পারবেন। বসন্তে সব পাতা ঝরে নিচে পড়েছে, গাছগাছালি তার যৌবনে অপরূপ সাজে সজ্জিত হয়েছে। এরকমভাবে আমাদের জীবনের যত বেদনা সব ঝরাপাতার মতো ঝরে যাক, সবুজের সমারোহে আমাদের জীবনও উজ্জীবিত হোক। এখানে আপনি ক্যাফেটেরিয়া পাবেন, ক্যামেলিয়া ক্যাফে কর্নার। এখানে লম্বা রাস্তা রয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যানে ভ্রমণের যাবতীয় বিষয় এখানে লেখা রয়েছে। ঢুকতেই হাতের ডান পাশে একটু সামনে গেলে শাল গজারি বাগান পাবেন, যেখানে শাল বাগান রয়েছে, শাল বন। আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয় 1961 সালে। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। জাতীয় উদ্যানে 1.5 একর জায়গার জুড়ে রয়েছে মৌসুমি ফুলের বাগান। সালভিয়া, মর্নিং গ্লোরি, মেরিগোল্ড, ডালিয়া সহ বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। এখানে আন্তর্জাতিক উদ্যান বলে 1973 সালে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাম গাছ। আমরা সাধারণত পাম তেল যে ব্যবহার করি, সেই পাম গাছ এটা। এখানে রয়েছে শাপলা চত্বর বা শাপলা পুকুর। অবশ্য এই পুকুরে আমি তেমন কোনো শাপলা দেখতে পাইনি। এরপরে আরও একটা পুকুর রয়েছে, যেখানে অনেকগুলো শাপলা দেখা যায়।
1980 সালে প্রায় 3.5 একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি গোলাপ বাগানে প্রায় 200 প্রজাতির গোলাপ সংগ্রহ রয়েছে। উনিশশো 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদার ও ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হয়। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। আমরা এখানে সবুজের সমারোহের মধ্যে রয়েছি। এখানে আপনি আসলে পাখির কিচিরমিচির ডাক আপনার মনকে ভালো করে দিবে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে। এখানে আরও একটি গোলাপ ফুলের বাগান। এখানে আপনি জুমার নামাজ সহ নামাজ আদায় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমি বাগান। মৌসুমি বাগানে বিভিন্ন রকম মৌসুমি ফুলের গাছ রয়েছে। এখানে একটা নার্সারি রয়েছে, যে নার্সারি থেকে সব ধরনের গাছ পাওয়া যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁশ বাগান। এখানে 20-22 প্রকারের বিভিন্ন রকম বাঁশ রয়েছে। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যখন মারা যাই তখন কিন্তু বাঁশ আমাদের উপরে দেওয়া হয়। বাঁশ আমাদের শেষ যাত্রার সাথী। এখানে আপনারা যারা ঘুরতে আসবেন, বিশেষ করে ছুটির দিনে অনেক ভিড় থাকে এবং সবাই যার যার শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন। এখানে সব দিনই খোলা থাকে। এখানে সব কিছুই লেখা থাকে। যারা আমার চ্যানেলের দর্শক রয়েছেন, যারা আমাদের সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রাবার বাগান। এখানে একটা রাবার গাছ দেখা যাচ্ছে। আসলে আমরা জানি রাবার গাছ থেকে হয়, হয়তো অনেকে আমরা কখনো গাছটা দেখিনি, গাছটা দেখে নিতে পারলাম। এখানে একটা বিশাল বড় নার্সারি রয়েছে, যেখানে সব ধরনের ফুল, ফলজ, বনজ, ঔষধি গাছ পাওয়া যায়। আপনারা সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করতে পারবেন। এখানে আপনার বসার খুব সুন্দর জায়গা রয়েছে, যেখানে আপনি বসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, যেগুলো আপনার মনকে ভালো করার জন্য যথেষ্ট। এখানে ফুল গাছের সাথে একটা প্রজাপতির পুতুলের মতো রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর এবং প্রকৃতির সাথে খুবই মানানসই। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাইনা ফুল গাছ, অশোক গাছ এবং বিভিন্ন ধরনের গাছ। প্রায় 800 প্রকারের গাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরনো একটা বট গাছ। এখানে অনেকগুলো বট গাছ রয়েছে, যে বট গাছের ছায়ায় বসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। এখানে এরকম বেঞ্চ রয়েছে, যে বেঞ্চের মধ্যে বসে আপনি প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শাপলা চত্বর। এখানে অনেক শাপলা রয়েছে, আমাদের দেশি এবং ব্রাজিলের এবং অন্যান্য দেশের শাপলা এখানে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন বা এখনো আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছুটির দিনে যে কোনো আয়োজনে
বাচ্চা কাচ্চা পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। এখানে আপনারা দেখতে পেলেন সবুজ পাইন বাগান, প্রকৃতির অপরূপ দৃশ্য, যেটা আমরা ঢাকা শহরের ইট পাথরের মধ্যে আমরা সাধারণত এরকম পরিবেশ পাই না। ধন্যবাদ।